ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ, এসো এসো, কামিন। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তোমার নাম কি? আজ্ঞে স্যার, আমার নাম ববি ভস্রিবালা। ববি ভস্রিবালা? আচ্ছা, তুমি কি এই বাংলার ছেলে নাকি বাইরের? স্যার, আমি পুরোপুরি এই বাংলার ছেলে। বাংলা কথা বলি, বাংলা গান গাই, বাংলা খাই, সম্পূর্ণভাবে বাংলার। বাংলা খাই মানে মদ খেয়ে ইন্টারভিউ দিতে এসছো? ছি ছি স্যার, আমি বাংলা মদ খাওয়ার কথা বলিনি। আমি আসলে বলতে চাইছিলাম এই বাংলায় কাজ করে খাই। ও, সেও ভালো। বলছিলাম এই রাজ্যে এত ভালো ভালো চাকরি থাকতে তুমি পুলিশের চাকরি করতে চাইছো কেন? জানেন স্যার, আমি ছোটবেলা থেকেই পুলিশে চাকরি করার স্বপ্ন দেখতাম। পুলিশে চাকরি করা আমার শুধু স্বপ্ন নয়, এটা আমার সাধনা। জানেন স্যার, আমি খুব ভালো লাথি মারতে পারি আর টেবিলের তলায় চটপট ঢুকে পড়তে পারি। তাছাড়া যে কোনো নোংরা জিনিস চাটতে আমার খুব ভালো লাগে স্যার। যেমন স্যার, হাওয়াই চুটি কিংবা পায়ের ধুলো, এগুলো চেটে পরিষ্কার করা আমার খুব বড় অ্যাম্বিশন। বাহ, খুব দারুণ ব্যাপার তো। তোমার তো দেখছি খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে। বলছিলাম, পুলিশের কাজের মধ্যে সবসময় একটি পরিকল্পনা থাকে। তুমি কি পারবে পরিকল্পনা মাফিক কোনো কাজ করতে? হ্যাঁ স্যার, আমিও পরিকল্পনা মাফিক কাজ করতেই পছন্দ করি। যেমন স্যার, আমি খুব ছোটবেলা থেকেই আজ পর্যন্ত প্রতিদিনই পরিকল্পনা করি যে কাল থেকে খুব ভোরে উঠে পড়াশোনা করব। পুলিশের চাকরি করতে হলে অনেক সাহসী হতে হয়। তুমি কি সাহসী? স্যার, আমার মতে পুলিশের সাহসী হওয়া ব্যাপারটা একেবারে আপেক্ষিক। কারণ সময় পরিস্থিতি অনুযায়ী পুলিশকে সাহসের পরিচয় দিতে হয়। যেমন ধরুন, কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডার পালনে আমরা যদি আন্দোলনকারীর তুলনায় খুব কম পরিমাণে নিযুক্ত থাকি, তাহলে সেখানে সাহস না দেখানোই ভালো। আবার যদি সরকার আমাদের কোনো শান্ত ভদ্র নিরস্ত্র মানুষের আন্দোলনকে প্রশমিত করতে বলে, তখন আমরা অচিরেই আমাদের দুঃসাহসিকতার পরিচয় দিয়ে থাকি। যেমন নিরীহ জনগণ, ডাক্তার, মাস্টার, অবলা নারী, এদেরকে পেটানো এবং জেলে ঢোকানো, এসব ক্ষেত্রে আমরা আমাদের সাহসিকতার পরিচয় দিয়ে থাকি। ধরো কোথাও তোমার নাইট ডিউটি পড়েছে এবং সেই জায়গাটা খুব অন্ধকার, তাহলে তুমি কি করবে? থ্যাংক ইউ স্যার, নাইট ডিউটি আমার খুব পছন্দের ডিউটি। আর সেটা কোনো অন্ধকার জায়গায় হলে তো কথাই নেই, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তার মানে তুমি কি বলতে চাইছো? না স্যার, মানে বলছিলাম অন্ধকার জায়গায় নাইট ডিউটি হলে আমি প্রথমে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে একটি সেলফি তুলে নেব। তারপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখব, রাতের চৌকিদার, কাউকে খেতে দেয় না, শুধু খায়। মাইনে এবং বাড়তি ডিউটি নিয়ে তোমার কি ভাবনা? স্যার, এ ব্যাপারে আমি বলবো 12 মাস ডিউটি করে 18 মাসে বেতন দিতে হবে না, শুধু 14 মাসে বেতন দিলেই চলবে। শুধু নাইট ডিউটির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে আমার কোনো সমস্যা হবে না স্যার। আচ্ছা, ধরো কেউ তোমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছে, এমন অবস্থায় তুমি কি করবে? পাগল নাকি? ঘুষ নিয়ে ধরা পড়ে এই স্বাদের চাকরিটা কি হারাবো? একেবারেই না। আমি ওই ব্যক্তিকে বলবো এসব আমি স্পর্শও করি না, আপনি বরং মদনের চায়ের দোকানে দিয়ে দিন। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? আচ্ছা ববি ভোসরেবালা, বলো দেখি পুলিশের প্রধান কাজ কি? স্যার, পুলিশের প্রধান কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, সমাজ বিরোধী কার্যকলাপ দমন করা, চুরি ডাকাতি রোধ করা এবং নির্বাচনী দায়িত্ব পালন করা। বাহ, দারুণ বলেছো। পুলিশের এই কাজগুলি উদাহরণ দিয়ে বোঝাতে পারবে? অবশ্যই পারবো স্যার, তবে পুলিশের এই কাজগুলো সম্পাদন পুরোটাই নির্ভর করে রানিং সরকারের মনোভাবের ওপর। যেমন ধরুন, কোথাও কোনো শান্তিপূর্ণ নিরস্ত্র সমাবেশ হলেও নেতাদের নির্দেশে নিরীহ জনসাধারণকে মারধর এবং গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষার নাটক দেখাতে হবে। ঠিক একইভাবে কোথাও দাঙ্গা বেঁধে গেলেও নেতাদের নির্দেশে একেবারে উদাসীন থাকতে হবে। তোমার শারীরিক শক্তি কেমন? ভালো দৌড়াতে পারো তো? স্যার, আমি মনে করি পুলিশে চাকরি করতে হলে শুধু ভালো দৌড়ালেই চলবে না। মাঝে মাঝে একটু দৌড়েই মানুষের হার্ডওয়ার্সের দোকানে ঢুকে শাটার বন্ধ করে দেওয়া কিংবা অফিসের টেবিলের নিচে ঢুকে যাওয়ারও অভিজ্ঞতা থাকা দরকার, যা আমার ছোটবেলা থেকেই আছে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। ধরো তোমাকে কোনো স্থানে একাই একটি বুথে নির্বাচনী কাজের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু সেখানে কিছু অসৎ লোক ভোটে কারচুপি করার চেষ্টা করছে, সেক্ষেত্রে তুমি কি করবে? স্যার, আমি প্রথমেই সেই সব অসৎ উপায় অবলম্বনকারী লোকেদের রিকোয়েস্ট করে বোঝানোর চেষ্টা করব, কিন্তু তাতেও তারা ক্ষান্ত না হলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র দায়ের করব। কিন্তু তারা যদি তা সত্ত্বেও গায়ের জোরে ভোটের কাজে প্রভাব বিস্তার করার চেষ্টা করে? তাহলে স্যার আমি তাদের জেলের ভয় দেখাবো, এবং এরপরেও তারা যদি ভয় না পেয়ে আমার গায়ে হাত তোলার চেষ্টা করে, তাহলে আমি সেখান থেকে পালিয়ে নিজের আত্মরক্ষা করব। কারণ স্যার, আমাকে তো আর গুলি চালানোর পারমিশন দেওয়া হবে না, তাই জান না থাকলে ডিউটিও থাকবে না। ধরো এক জায়গায় তুমি দুটি চোরকে চুরি করতে দেখছো, এই অবস্থায় তুমি কি করবে? স্যার, এরকমটা হলে আমি একটি চোরকে ধরে নিয়ে যাব। আর দ্বিতীয় চোরটিকে ধরবে না কেন? স্যার, সব চোরকে একসঙ্গে ধরলে তো আমাদের আর কোনো কাজই থাকবে না। আপনি কি আমার চাকরিটা খাওয়ার ব্যবস্থা করছেন নাকি? কংগ্রাচুলেশন ববি ভস্রিবালা, তোমার চাকরি নিশ্চিত। ইউ আর সিলেক্টেড। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ।